ভারতে বাংলাদেশি শিল্পীদের নিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছে। তো বাংলাদেশি শিল্পীদের, সেটি সঙ্গীত জগতের বলি কিংবা অভিনয় জগতের বলি, চলচ্চিত্র বলি কিংবা নাটক জগতে বলি, বাংলাদেশের শিল্পীদের নিয়ে কি কারণে বয়কটের ডাক দিয়েছেন ভারত, এটি নিয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বন্ধু রাষ্ট্র হিসাবে কিন্তু আমরা জেনে আসছি, এবং ভারতের ছবি বাংলাদেশে মুক্তি পেয়েছে। ভারতীয় অনেক শিল্পীরাই কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করছে। আবার বাংলাদেশে ভারতের যেরকমটা অধিক পরিমাণে শিল্পীরা বাংলাদেশে কাজ করছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের শিল্পীরা কিন্তু ভারতে খুবই কম কাজ করছে। কিন্তু যৌথ প্রযোজনা বা যৌথ প্রোডাকশনের নামে কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করলেও কিন্তু বাংলাদেশের সেটি ক্যামেরার পিছনের মানুষ বলি বা শিল্পীর সংখ্যা বলি, সেটি অনেকটাই হচ্ছে 100-এর মধ্যে 10%। তো এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশি শিল্পীদের বয়কটের ডাক দিয়েছে। এটি নিয়ে জনকণ্ঠ পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে, বা ভারত বাংলাদেশের শিল্পীদের নিয়ে আসলে কি কারণে বয়কটের ডাক দিয়েছেন বা তারা কি পদক্ষেপ নিয়েছেন, বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। সাম্প্রতিক সময়ে কিছু বিশেষ কারণে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হয়েছে, যা দুই দেশের সুবিজ অঙ্গনেও বেশ প্রভাব ফেলেছে। এর ফলে দুই দেশের শিল্পীরাও তাদের কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য বাংলাদেশি শিল্পীদের বয়কটের দাবি জানিয়েছেন। রোববার এক বক্তৃতায় তিনি বলেন, এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের। বাংলাদেশের শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষ কেন প্রতিবাদ করছেন না? এটা কোনো রাজনীতি নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকেই জানাতে হবে। এই খবরটি প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমসে। এছাড়া শ্রমিক আরো বলেন, কোন ধর্মের মোড়কে বা উপাসনার পদ্ধতির মোড়কে আমরা কারো অভিনয় সত্তাকে বিচ্ছিন্ন করতে দিতে চাই না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের শিল্পীদের বয়কট করতে হবে। সেখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী অভিনয় শিল্পী আছেন, তারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুন, তারপর তাদের শুটিং এর নামান। ওপার বাংলার অত্যাচার চলছে আর তারা এখানে সিনেমা করবেন কিন্তু কোনো প্রতিবাদ করবেন না, এটা তো হতে পারে না। এদিকে শ্রমিকের এই মন্তব্যের পর কলকাতায় অবস্থানরত বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি কলকাতায় কেন থাকবেন না? উনি অভিনয় করতে এসেছেন, কিন্তু উনি প্রতিবাদ করুক। জয়া আহসান হিন্দু দর্শক তো ওপার বাংলাতেও আছেন। উনি জয়া আহসান না হয়ে জয়া বাদুরী হলে তাহলে একটা প্রশ্ন ছিল, কিন্তু উনি জয়া আহসান, তাকে প্রতিবাদ করতে হবে। এছাড়া ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তবে চঞ্চল এই খবরের মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। সৌমিক ভট্টাচার্য আরো দাবি করেন, চঞ্চল চৌধুরী বাংলাদেশে গৃহবন্দী। চঞ্চল চৌধুরী প্রসঙ্গে সৌমিক বলেন, চঞ্চল চৌধুরী বিখ্যাত নাম, এখন তিনি গৃহবন্দী। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি আর তাদের ব্যস্ত করতে চাই না। যারা এদিকে আশ্রয় নিয়ে আছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। বাংলাদেশ ভারত সম্পর্কের এই অবনতি সুবিজ অঙ্গনে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছে, এবং দুই দেশের শিল্পীরা এখন এই সংকটের মাঝে দাঁড়িয়ে রয়েছে। তো যেটি হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের কাজ করার বিষয়টি নিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কিংবা এখানে বাংলাদেশিরা ভারতে কাজ করতে পারবে না, বিশেষ করে মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন, এটি নিয়ে শ্রমিক যে বক্তব্যগুলো দিয়েছেন বা ভারত যে প্রতিবন্ধকতা দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি? বাংলাদেশের শিল্পীরা কি আসলে ভারতের উপর নির্ভরশীল, নাকি ভারতীয় শিল্পীরা বাংলাদেশে এসে সুবিধা ভোগ করছে?
তো আমি যদি আমার প্রেক্ষাপট হিসাব করে বলতে চাই, যে আমি বলবো এই সকল বিভ্রান্তিমূলক বিষয় নিয়ে এবং এই সকল তথ্যর ভিত্তিতে যে সকল তথ্যগুলো আসলে বিভ্রান্ত ছড়াচ্ছে, বা যেমনটা চঞ্চল চৌধুরী সম্পর্কে যদি বলতে চাই, যেটি চঞ্চল চৌধুরীকে নিয়ে কিন্তু একটি গুজব ছড়েছিল, যেটি চঞ্চল চৌধুরী নাকি গৃহবন্দী আছেন, তিনি নাকি বের হতে পারছেন না, কাজ করতে পারছেন না। তো এই সংবাদগুলো প্রকাশের পর বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তিনি নিজেই কিন্তু এর প্রতিবাদ করেছেন যে তিনি আসলে গৃহবন্দী বা কোনো ঝামেলার মধ্যে নেই। তো ভিউয়ার্স, এই যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশি শিল্পীদের বয়কটের যে ডাক দেওয়া হয়েছে, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।